দেখুন, এটা রাজারহাট বলে শুধু নয়, পশ্চিম বাংলার আহ, প্রতিটা প্রান্তে আহ, আদিবাসী, দলিত, সংখ্যালঘু, মতুয়া, নমশূদ্র প্রত্যেকটা মানুষের প্রতিবাদের কণ্ঠ হচ্ছে নওশাদ সিদ্দিকী। আজকে এই প্রথম যে রাজারহাট স্বপ্ননগরী বলি আমরা, যে রাজারহাটকে শিল্পনগরী বলি, যে রাজারহাটের যে মানুষ তাদের মানে জীবন যৌবন এবং তাদের জমি দিয়ে এই শিল্পনগরীকে তার ঘরের শিক্ষিত বেকার যুবকদের চাকরির স্বপ্ন দেখেছিল। এই এই রাজারহাটকে কেন্দ্র করে সারা বাংলার শিক্ষিত যুবক যুব সমাজ তারা শিক্ষার স্বপ্ন দেখেছিল এবং চাকরির স্বপ্ন দেখেছিল, কর্মসংস্থানের স্বপ্ন দেখেছিল। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজারহাটে দাঁড়িয়ে মঞ্চে আমরা দেখেছিলাম যে কৃষকদের, অনিচ্ছুক কৃষকদের একটা পাহাড় প্রমাণ দলিল সামনে নিয়ে এসেছিল, এবং তার মিথ্যাচার আজকে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই রাজারহাট। সিন্ডিকেট বাহিনী এবং বোমাবাজি, মারধর, কানে বন্দুক ঠেকিয়ে জমি লেখা, এটা দৈনন্দিন জীবনের কাজ হয়ে দাঁড়িয়েছে তৃণমূল এবং শাসক দলের। পুকুর ভরাট করে অবাধে চলছে এখানে ফ্ল্যাট তৈরি, ফ্ল্যাট নির্মাণের কাজ। এখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। বেকার যুবকরা যারা জমি দিয়েছে, তার পরিবার জমি দিয়েছে, তারা আজকে সর্বশান্ত। সেই ঘরের বেকার ছেলেদেরকে জমাটোর কাজ করতে হচ্ছে, র্যাপিডোর কাজ করতে হচ্ছে, এবং যে বড় বড় বিল্ডিং উঠেছে সেই বিল্ডিং এর এককালের জমির মালিক সে আজকে সিকিউরিটির কাজ করছে 7,000 8,000 টাকায়। আমরা তো এই পরিবর্তন চাইনি পশ্চিম বাংলায়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলাম এই শিল্পনগরীতে, এই রাজারহাট উপনগরীতে আর একটা ওয়েবেল হোক, আর একটা উইপ্রো হোক, এবং আর একটা কলকারখানা হোক। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যেখানে একটা বড় সরকারি হসপিটালের প্রয়োজন আছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, বিজেপি যে কাজটা পশ্চিম বাংলায় করতে পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন। অর্থাৎ তিনি 21শে জুলাই মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, আমি একটা জগন্নাথ মন্দির তৈরি করলাম 400 কোটি টাকা দিয়ে। এটা নাকি পৃথিবীর ইতিহাসে নজির তৈরি করেছে, যেখানে একটা কারখানার প্রয়োজন ছিল। আবার তিনি ধর্মতলায় দাঁড়িয়ে বলছেন যে যেখানে রাজারহাটে একটা উইপ্রোর প্রয়োজন ছিল, রাজারহাটে একটা ওয়েবেল প্রয়োজন ছিল, রাজারহাটে একটা ইউনিভার্সিটির প্রয়োজন ছিল, যেখানে একটা বড় হসপিটালের প্রয়োজন ছিল, সেখানে আমার আপনার করের টাকায় গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত, সংখ্যালঘু, মুসলমানের করের টাকায় সেখানে দুর্গা মন্দির তৈরি করতে চাইছে। আমরা বলতে চাইছি, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় কলকারখানা শিলান্যাস করবে, কোথায় ইউনিভার্সিটির শিলান্যাস করবে, কোথায় হাসপাতালের শিলান্যাস করবে, সেখানে উনি মন্দিরের ফিতে কেটে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে এবং হিন্দু মুসলমানের যে বাইনারি পলিটিক্স সেটাকে সামনে নিয়ে আসতে চাইছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। মন্দির তৈরি করবেন, মসজিদ তৈরি করবেন ধর্মগুরুরা, ধর্মযাজকরা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী করের টাকায় মন্দির তৈরি করছে। এখানেই আমাদের সব থেকে বড় প্রতিবাদ। আমরা দেখেছি তাপস চ্যাটার্জির এলাকায় এসে তিনি সব্যসাচী দত্তকে তিরস্কার করে গেছেন, কিন্তু তাপস চ্যাটার্জির বিষয়ে কোনো মুখ খুললেন না। কি বলবেন, এটা কি তাপস চ্যাটার্জির পক্ষপাতিত্ব করে গেলেন? এটা তো আপনারা মনে হয় শুনতে ভুল করেছেন। এবং উনি এ কথাটা বলেছেন তাপস চ্যাটার্জি হচ্ছে মন্দের ভালো, এবং তাপস চ্যাটার্জিকেও আমি ছেড়ে কথা বলবো না। যদি এখানকার দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দারা তারা ওখানে জমিদান করেছিলেন, আল্লাহর নামে জমিদান করেছিলেন, মসজিদের নামে জমিদান করেছিলেন, সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলমানদের ধোঁকা দিয়ে তিনি হিজাব পরে ইনশাল্লাহ সুবহান আল্লাহর আড়ালে তিনি আলটিমেট এই যেখানে রাজারহাটে কারখানার প্রয়োজন, হসপিটালের প্রয়োজন, শিক্ষার অঙ্গনের প্রয়োজন, সেখানে সেই জমি হিডকো বিক্রি করে দিচ্ছে। এবং সেই সেই প্রশ্ন আমাদের চেয়ারম্যান তুলেছেন যে আমিও ছেড়ে কথা বলবো না। যদি এই হিডকো যে জমি বিক্রি করেছে, যাদের সম্পত্তি, তারা যদি ভালো কাজে ব্যবহার করতে না পারে, এখানে এই জমি বিক্রি করার ক্ষেত্রে আমি আপনার কাছেই কৈফিয়ত চাইবো, আমি ওটা ছেড়ে কথা বলবো না। ওদের স্বাভাবিকভাবেই তিনি সত্যের কথা বলেছেন, সত্যের পথের কথা বলেছেন। আর উনি যাদের কথা বলেছেন, তিনি একজন বিচক্ষণ লিডার এই রাজ্যের আমার দলের সেনাপতি, এবং এই রাজ্যের হিন্দু, মুসলমান, সংখ্যালঘু, নমশূদ্র, আদিবাসী, দলিত সবার মনির মণিকোঠায় তিনি জায়গা করে নিয়েছেন। তো স্বাভাবিকভাবে ওনাকে একজন পক্ষপাতিত্ব লিডার বলে আমার কখনো মনে হয়নি, এবং আগামী দিনেও সেটা ভাববো। এটা আমার কাছে খুব বাজে বিষয় হবে।
আচ্ছা, 3 মাসের মধ্যে ইলেকশন কমিশনের নোটিফিকেশন জারি হবে, ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। কি বলবেন এটা নিয়ে? আপনারা কতটা বুথ স্তরে ভিত্তি স্থাপন করছেন? দেখুন, আমরা অবাক হয়ে গেলাম। কেরলের মতো রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে কেরল তামিলনাড়ু ইলেকশন হবে, একসাথে ইলেকশন হবে। এবং আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বললেন? তিনি বললেন আমার রাজ্যে এসআইআর চালু হতে দেব না। এসআইআর যদি চালু হয় আমার লাশের উপর দিয়ে এসআইআর চালু হবে। এবং আমরা প্রথমে দেখলাম যখন নির্বাচন কমিশন কাজ শুরু করলো এসআইআর এর, তখন আমি দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় 90,000 কর্মচারী নিয়োগ করলেন। তার তার মানে ফান্ড থেকে 221 কোটি টাকা খরচ করলেন। সব থেকে বড় ব্যাপার, সরস্বতী প্রেস, রাজ্য সরকারের প্রেস থেকে এসআইআর এর ফর্ম ছাপানো হলো। স্বাভাবিকভাবেই মুকুল রায় যে কথা বলেছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এবং তৃণমূল এবং বিজেপির মাঝে কোনো রাজনৈতিক দল যাতে এন্ট্রি নিতে না পারে, তার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মার্কেটে ছেড়ে রেখে দিয়েছে। কে শুভেন্দু অধিকারী? আমরা যখন বাংলার মানুষের হকের কথা বলবো, বাংলার সংখ্যালঘু মানুষের হকের কথা বলবো, আদিবাসী দলিত নমশূদ্রের হকের কথা বলবো, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আমাদের লাথি মারতে মারতে প্রিজন ভ্যানে তুলে জেলে নিয়ে যাবেন। আর শুভেন্দু অধিকারী যখন গরম গরম বিভাজনের কথা বলছে, হিন্দু মুসলমানের গরম গরম কথা বলছে, তখন তাকে মার্কেটে ছেড়ে রেখে দিয়েছে। তো স্বাভাবিকভাবে এর থেকে প্রমাণিত যে এদের গোডাউনটা হচ্ছে নাগপুর, এবং এটা দুটো দোকান খুলে বসে আছে, একটা হচ্ছে পদ্মফুল আর একটা জোড়া ফুল।